আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই জলপাই মোরব্বা যখনই তৈরি করি সংরক্ষণ করার আগেই শেষ হয়ে যায়। দেখেন এই জলপাই রসে টইটম্বুর কতটা জুসি হয়েছে। অসাধারণ মজা এই জলপাই মোরব্বা, দেখতেও হয় অতি লোভনীয়। এই জলপাই মোরব্বা তৈরির সময় কোনো পানি না দেওয়ায় সারা বছর ধরেই সংরক্ষণ করতে পারবেন। আমি এখানে 1 কেজির মতো জলপাই নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। জলপাইগুলো অনেক ফ্রেশ। এবার একটা একটা জলপাই 2 পাশ ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা বা বটি দিয়েও কেটে নিতে পারেন। ছুরি দিয়ে দেখুন অনেক সুন্দর করে কাটা যাচ্ছে। কেটে রাখা জলপাইয়ের উপর 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি লবণ। চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখা যাবে জলপাই পানি ছাড়তে শুরু করেছে। এই মাখা জলপাই কিছুক্ষণ রেস্টে দিয়ে দিব। সেই ফাঁকে আচারের মশলা বানিয়ে নিব। 2 থেকে 3টা দারচিনি, এলাচ, তেজপাতা, মিষ্টি জিরা, পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি কিছু শুকনো লাল মরিচের দানা। আরও দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার লো হিটে মুচমুচে করে ভেজে নিচ্ছি। মশলাগুলো হাত ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। একই প্যানে চিনি মাখানো জলপাই দিয়ে দিচ্ছি। একটু জাল করে চুলার আঁচ মাঝারি রেখে দিচ্ছি। যখন ফুটে যাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভেঙে রাখা মশলা গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া নাও দিতে পারবেন, দিলে জলপাই মোরব্বা কালারটা ভালো আসে। চুলার আঁচ মাঝারি রেখে জাল করে নিতে হবে। লবণের পরিমাণটা দেখে লবণও দিয়ে দিচ্ছি, চাইলে বিট লবণও দিতে পারবেন। শুধু অল্প আছে জাল করে যাব, আর একটু আলতো করে করে নেড়ে দেব। জোরে নাড়লে কিন্তু ভেঙে যাবে। জলপাইয়ের পানিটা প্রায় শুকিয়ে আটালো হয়ে গেছে। এবার রস নিয়ে 2 আঙ্গুলে এভাবে চাপ দিলে যখন আটালো মনে হবে তখন বুঝতে পারবেন জলপাই মোরব্বা হয়ে গেছে। ফ্রাই প্যানে বেশিক্ষণ রাখলে ফ্রাই প্যান নষ্ট হয়ে যাবে, তাই গরম গরম প্লেটে নিয়ে নিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে। এই টক মিষ্টি জাল জলপাই মোরব্বা খেলে স্বাদ মুখে লেগেই থাকবে। এই জলপাই চুলা থেকে নামানোর পর রস একদম টেনে গেছে। কিছুটা লাল মরিচের দানা ছড়িয়ে দিলাম। দানা ছড়িয়ে দেওয়ায় দেখতে আরও অসাধারণ লাগতেছে।
একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা জুসি হয়েছে। চাইলে খুব সহজেই আচারটা বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।